উফ মা, লাগছে আমার। তোর লাগার জন্যই তো মারছি। নে নে খা, মার খা, দেখ মার খেতে কেমন লাগে। বাড়িতে বসে থাকবি আর? বল, বসে থাকবি বাড়িতে? কতদিন ধরে বলছি এই বাড়িতে বসে না থেকে বাপের মুখের দিকে একটু তাকা, 2 টাকা রোজগার করে বাপের হাতে দে। কে শোনে কার কথা? সারাদিন পাড়ায় পাড়ায় টোটো করে ঘোরা, খাওয়া আর ঘুম, এই ছাড়া ওনার কাজ নেই। যা, বেরিয়ে যা বাড়ি থেকে। হ্যাঁ হ্যাঁ, তাই যাচ্ছি। আর কোনোদিন ফিরে আসবো না এ বাড়িতে। রোজগার নিয়ে এত সমস্যা তো, যেদিন রোজগার করতে পারবো সেই দিনই এই বাড়িতে ফিরে আসবো, তার আগে ফিরবো না। হ্যাঁ হ্যাঁ, তাই যা। তোর মতো ছেলে থাকার থেকে না থাকাই ভালো। এই পৃথিবীতে যে রোজগার করতে পারে না তার কোনো দাম নেই। থাকবো না এই বাড়িতে, এই গ্রাম ছেড়েই চলে যাব, যেদিকে 2 চোখ যায় চলে যাব। আরে, ওই গাছতলায় কেউ একজন বসে বসে কাঁদছে মনে হচ্ছে। যাই, গিয়ে দেখে আসি। কি গো ভাই, তুমি এই নদীর পাড়ে একা একা বসে কাঁদছো কেন? কি হয়েছে তোমার? তুমি আমাকে বলতে পারো। আর বলো না ভাই, আমি যখন ছোট তখন আমার মা মারা গিয়েছিল, বাবা আবার বিয়ে করেছিল। সৎ মায়ের কাছে আমি মানুষ হয়েছি। সৎ মা একটু আমাকে ভালোবাসে না। আমাকে রোজগার করে এনে টাকা তার হাতে তুলে দিতে হবে। আমি কষ্ট করে টাকা রোজগার করে তার হাতে দিতে যাব কেন? আমি টাকা এনে তার হাতে দিইনি বলে আমাকে মারধর করে বাড়ি থেকে বার করে দিয়েছে। ও আচ্ছা, তাহলে আমাদের সব একই সমস্যা, ওই রোজগার নিয়েই সব সমস্যা। বুঝলে ভাই, আমাকেও আমার মা বাড়ি থেকে বার করে দিয়েছে। তোমার তবু সৎ মা, আর আমার যে নিজের মা। মনে খুব ব্যথা পেয়েছি, তাই বাড়ি থেকে চলে এসেছি। ভেবেছি আর ফিরবো না বাড়িতে। তুমি আমি সব এক পথের পথিক ভাই, আমাদের দুজনেরই একই অবস্থা। এই দুনিয়াটা বড়ই অদ্ভুত, টাকা ছাড়া নিজের মা বাবাও চিনবে না। হ্যাঁ গো ভাই, তুমি খারাপ কিছু বলনি। তাহলে এখন তোমার চিন্তা ভাবনা কি? বাড়িতে ফিরে যাবে নাকি আমি যেখানে যাচ্ছি সেখানেই যাবে? আমি আর বাড়িতে ফিরতে চাই না, আমি তোমার সাথেই যেতে চাই। ঠিক আছে, তাহলে আজ থেকে আমরা ভালো বন্ধু। আর বন্ধুত্বে কি তুমি চলে? তুমি আমাকে তুই করে বলবে আর আমি তোমাকে তুই করে বলবো, তবেই না মনে হবে যে আমরা দুইজন ভালো বন্ধু। তাহলে বন্ধু, আজ থেকে আমাদের দুঃখের দিন শেষ। আর কোনো দুঃখ নয়, আর কোনো চোখের পানি নয়। চল, আমরা যেদিকে 2 চোখ যায় চলে যাব। তবে বন্ধু, এই গ্রামে আর নয়, নদী পেরিয়ে পাশের গ্রামে চলে যাব আমরা। হ্যাঁ হ্যাঁ, তাই চল। ও মাঝি ভাই, আমাদেরকে একটু পার করে দেবে? হ হ, দিব। উঠি আসো, আমি তো লোকজন পার করার জন্যই এখানে দাঁড়িয়ে আছি। ভাই, তোমরা যাচ্ছ কোথায়? জানি না গো মাঝি ভাই, কোথায় যাব আমরা নিজেও জানি না। যেদিকে 2 চোখ যায় সেদিকে চলে যাব। সে অনেক কথা গো মাঝি ভাই, এখন বলে শেষ করা যাবে না। বন্ধু, আর কত হাঁটবি? এবার যে গা হাত পা ব্যথা হয়ে যাবে। সেই কখন থেকে হেঁটে চলেছি, অনেক খিদেও পেয়েছে। হাঁটতে তো হবেই বন্ধু, যতক্ষণ না থাকার মতো উপযুক্ত জায়গা পাচ্ছি ততক্ষণ তো হাঁটতেই হবে বন্ধু। আর একটু কষ্ট কর, অনেক খিদেও লেগেছে, আর তার সাথে পানি তেষ্টাও পেয়েছে প্রচন্ড। দাঁড়া বন্ধু, ওই দেখ, ওই জমিটিতে কত তরমুজ হয়ে আছে। চল, ওখান থেকে আমরা একটা তরমুজ খেয়ে আসি, তাহলে আমাদের পিপাসাও মিটবে, আবার পেটও ভরবে। হ্যাঁ রে, তাই চল।
বন্ধু, এতগুলো তরমুজের মধ্যে এই তরমুজটা মনে হলো যে ভালো হবে, তাই খুঁজে খুঁজে এই তরমুজটাই নিয়ে এলাম। এখন এটা ভাঙো দেখি। গাছতলার ছায়ায় বসে মজা করে খাই দুই বন্ধু মিলে। কেমন খেলাম বল বন্ধু? দারুণ বন্ধু, দারুণ। পেট মন সব ভরে গেছে। চল এখন উঠি। এখনো যে আর কতটা পথ যেতে হবে তার ঠিক নেই। চল চল বন্ধু, উঠি, পা চালা। কি রে বন্ধু, এই যে দেখছি আমরা হাঁটতে হাঁটতে গভীর জঙ্গলে চলে এলাম। আমরা শেষে বাঘ সিংহের পেটে যাব না তো? একে তো অচেনা জায়গা, তার উপর আবার সন্ধ্যা ঘনিয়ে এসেছে। আমার কিন্তু এখন ভয় করছে। ভয় পাস না বন্ধু, ইনশাল্লাহ আমাদের কিচ্ছু হবে না। আর তাছাড়াও এই জঙ্গলটা দেখে বাঘ সিংহ আছে বলে মনে হচ্ছে না। কোনো চিন্তা করিস না, কোনো একটি উপায় বেরিয়ে যাবে। কি গো বাচ্চারা, তোমাদেরকে তো আগে দেখিনি এই জঙ্গলে। তোমরা কারা? তোমাদেরকে নতুন বলে মনে হচ্ছে। তোমরা মনে হচ্ছে পথ ভুল করে এই জঙ্গলে এসে পড়েছো। হ্যাঁ গো বুড়িমা, তুমি ঠিকই ধরেছ। আমরা এখানে পুরোপুরি নতুন। আমরা থাকার জন্য একটি আশ্রয় খুঁজছি। কেন গো বাচ্চারা, তোমরা থাকো কোথায়? এই গ্রামে কি মনে করে এসেছো তোমরা? সে অনেক কথা গো বুড়িমা। আমাদের বাড়ি হচ্ছে নদীর ওপারের গ্রামে। আমরা রোজগার করি না বলে আমাদের মা বাবা মারধর করে আমাদেরকে বাড়ি থেকে বার করে দিয়েছে। তাই আমরা রাগ করে বাড়ি থেকে চলে এসেছি। আহারে বাচ্চারা, তাহলে তো তোমাদের ভারী বিপদ। এই জঙ্গলে আমার একটি ছোট্ট কুঁড়ে ঘর আছে। আমি আর আমার দুই নাতি থাকি। তোমরা যদি চাও তাহলে আমার ছোট্ট কুঁড়ে ঘরে থাকতে পারো। হ্যাঁ হ্যাঁ বুড়িমা, আমাদের থাকতে কোনো অসুবিধা হবে না। শুধু আমাদেরকে একটু আশ্রয় দাও। তাহলে এসো আমার সাথে। দাদিমা, তুমি কাদের সঙ্গে করে নিয়ে এসেছো? ওদের অনেক দুঃখ রে ঝুম্পা। ওদের মা বাবা বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, তাই ওরা রাগ করে বাড়ি থেকে চলে এসেছে। এই অচেনা জঙ্গলে দুটো ছেলে ঘুরছিল, দেখে খুব মায়া হলো, তাই ওদেরকে সঙ্গে করে নিয়ে এসেছি। চেনা নেই জানা নেই, কোথাকার মানুষ তাও তুমি জানো না, দেখে অমনি মায়া হলো আর বাড়িতে নিয়ে চলে এলে। তুমি কি জানো না এই বাড়িতে আমরা দুজন অবিবাহিত মেয়ে থাকি? এদের তো কোনো খারাপ উদ্দেশ্যও থাকতে পারে। না না, তোমরা আমাদেরকে এরকম ভেবো না। আমরা ওরকম ছেলে না। আমাদের অন্য কোনো খারাপ উদ্দেশ্য নেই। তোমাদের বাড়িতে যদি আমাদের আশ্রয় দিতে না ইচ্ছা হয় তাহলে আমরা চলে যাচ্ছি এখান থেকে। না গো বাচ্চারা, ওরা বাচ্চা মানুষ, না জেনে দুটো কথা বলে ফেলেছে। তোমরা ওদের কথায় কিছু মনে করো না। তোমরা যাও তো, ঘরে যাও, গিয়ে বিশ্রাম নাও। না জেনে না শুনে কারো সম্মান খারাপ কথা বলা উচিত না। কবে তোরা আর শিখবি? আমার থেকে তোরা বেশি বুঝতে চাস। আমার 3 কাল গিয়ে 1 কালে ঠেকেছে, তাই কোনটা ঠিক কোনটা ভুল আমি সে জানি। হ্যাঁ দাদিমা, আমাদের ভুল হয়ে গিয়েছে। সেই ছোটবেলায় মা বাবা মারা গিয়েছিল, সেখান থেকেই তো তুমি আমাদেরকে মানুষ করেছো। তুমি আমাদেরকে আগলে রেখেছো। আজ পর্যন্ত আমাদের সাথে কোনো খারাপ হয়নি। তুমি আমাদেরকে ক্ষমা করে দাও দাদিমা। আচ্ছা বাচ্চারা, ঠিক আছে ঠিক আছে। এখন যা দেখি, হাঁড়িতে তো ভাত অল্প আছে,
ওরা তো রাতের বেলা খাবে নাকি? দুই বোন মিলে দুটো রান্না করে নে যা। যাই গো দাদিমা। দাদিমা, আমরা জঙ্গলে কাঠ কাটতে চললাম। আচ্ছা বাচ্চারা, সাবধানে যাস, আর অন্য দিনের মতো যেন দেরি করিস না। আজ সকাল সকাল আসিস, তোদের সাথে কিছু কথা আছে। আচ্ছা, তুমি চিন্তা করো না, আমরা সকাল সকাল চলে আসব। বন্ধু, প্রতিদিন জঙ্গলে কাঠ কেটে ভালোই রোজগার হচ্ছে নাকি বল? হ্যাঁ হ্যাঁ, এরকম যদি চলতে থাকে তাহলে আমাদের দিনগুলো ভালোই কাটবে। আচ্ছা শোন, আজ কিন্তু দাদিমা তাড়াতাড়ি বাড়ি ফিরতে বলেছে। তাড়াতাড়ি কাঠ কেটে আমাদেরকে বাড়ি ফিরতে হবে। তুই ওদিকটা কাট, আমি এদিকটা কাটছি। কিরে বন্ধু, তোর হলো? হ্যাঁ হ্যাঁ, হয়ে গেছে, চল। তোরা এসেছিস বাচ্চারা, আয় আয়, কাঠগুলো মাথা থেকে নামা, হাত মুখ ধুয়ে তাড়াতাড়ি খেতে বস দেখি। গো দাদিমা, অনেক খিদে লেগে গেছে, ভাত দিয়ে দাও। দাদিমা, আজকের রান্নাটা কে রেঁধেছিল গো? খুব সুস্বাদু হয়েছে কিন্তু। আচ্ছা দাদিমা, তুমি কি একটা বলবে বলছিলে না? আমরা খাওয়া দাওয়া সেরে নিয়েছি, এবার বলো। বলছিলাম যে কবে মরি কবে বাঁচি তার তো ঠিক নেই। মেয়ে দুটোর একটু গতি করে রেখে গেলে মরেও শান্তি পেতাম। তাই বলছিলাম, আমার নাতি দুটোর বিয়ে করবি তোরা? ও, এই কথা, এ তো খুব খুশির খবর। আমরা তো রাজি, কিন্তু তোমার নাতনিরা কি রাজি হবে? ইরে রুম্পা ঝুম্পা, তোরা কি এই প্রস্তাবে রাজি নস? কি যে বলো না দাদিমা। বন্ধুরা, আমরা দিনরাত অক্লান্ত পরিশ্রম করি শুধু তোমাদের মুখে একটু হাসি ফোটানোর জন্য। তোমাদের একটি লাইক, একটি সুন্দর কমেন্ট আর একটি সাবস্ক্রাইব আমাদের জন্য অনেক বড় প্রেরণা। তোমরা পাশে থাকলে আমরা আরও ভালো ভালো ভিডিও বানাতে আগ্রহী হব। তোমাদের ছোট্ট একটা ক্লিক আমাদের স্বপ্নকে এগিয়ে নিয়ে যায়। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হচ্ছে আরও নতুন সুন্দর একটি ভিডিওতে। আর বন্ধুরা, তোমরা কেমন ভিডিও পছন্দ করো কমেন্টে জানাও। তোমাদের পছন্দমতো ভিডিও বানানোর চেষ্টা করব।